নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। এসপিদের দেওয়া হয়েছে বিশেষ বার্তা, সতর্ক অবস্থানে পুলিশ। রাজধানীতে সতর্ক থাকবে রাজনৈতিক দলগুলো। দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সীমান্তে জারি করা সতর্কতা। লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার ইঙ্গিত নাকি অন্য কিছু? আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো সব প্রার্থীর জন্য একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার বাধ্যবাধকতা রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার 11 নভেম্বর রাতে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করেছে। এতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ এবং 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন ও কঠোর বিষয় যুক্ত করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। নতুন এই বিধিমালায় ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিধিমালা অনুযায়ী পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় সব ধরনের পোস্টার ব্যবহার এবং ড্রোন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রার্থীর পক্ষে 20টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। বিশেষত অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে কোনো প্রচার চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচন কমিশনে একটি অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে এবার কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী বিধিমালা ভঙ্গ করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়া রাজনৈতিক দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 13 নভেম্বর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দল ঢাকাসহ দেশে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের টহল পার্টি, মোবাইল পার্টি ও পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে। রায়ের তারিখ ঘোষণার দিনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপিদের কাছে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ঝটিকা মিছিল ঠেকাতে সতর্ক থাকতে বলা হয়েছে। দলটির নেতাকর্মীরা অনলাইন ও অফলাইন সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা রয়েছে পুলিশের। তারা সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও গাড়ি ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন তথ্যও মাঠ পর্যায়ে পুলিশের কাছে রয়েছে। এই বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত 1 সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিচ্ছে। এছাড়াও 13 নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্যও দেওয়া হচ্ছে। এসব টিকটকারদের তালিকা তৈরি করেছে পুলিশ। পাশাপাশি বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সহ যারা ফেসবুকে প্রচার চালাচ্ছে তাদেরও তালিকা করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 13 নভেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশপথগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাড়ি তল্লাশি এবং সন্দেহভাজনদের দেহ তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও ধর্মীয় উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাবকে ঢাকার শহরে টহল দিতে দেখা গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ঢাকা লকডাউন ঘিরে সতর্ক রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ জুলাই আন্দোলনের পক্ষের দলগুলো ওই দিন মাঠে থাকার ঘোষণা দিয়েছে। যে কোনো ধরনের সহিংস বিক্ষোভ প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে রাজধানীর মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সজাগ থাকবে। আওয়ামী লীগ কোনো সহিংসতা করতে চাইলে তা প্রতিরোধ করবে বলেও দলগুলো হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
উল্লেখ্য, আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিন ধার্য রয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিচার চলছে। রায় ঘোষণার তারিখ নির্ধারিত হওয়ার পর বর্তমানে ভারতে পলাতক আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা দিয়ে 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ারও আহ্বান জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাও অডিও বার্তায় ওই কর্মসূচি সফল করতে তার দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই অডিও বার্তার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে বোমা নিক্ষেপ, বাসে আগুন সহ চোরাগোপ্তা হামলা করেছে, কোথাও কোথাও ঝটিকা মিছিলও করেছে। 13 নভেম্বর ঘিরে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে নাশকতা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। কাকরাইল চার্চের সামনে বোমা হামলার সঙ্গে জড়িত সহ নাশকতার জন্য কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ঢাকা লকডাউন কর্মসূচিতে রাজধানীর ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকার নিরাপত্তা জোরদার সহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী গতকাল সোমবার থেকে ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস ও শিক্ষা প্রতিষ্ঠানের হলে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে 8 জন নিহত ও 20 জন আহত বলে জানিয়েছে নগর পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে ফুটেজে দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছে যানজটপূর্ণ রাস্তায় একাধিক গাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সঞ্জয় ত্যাগী। বিস্ফোরণের পর দেশটির রাজধানী সহ দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লির গুরুত্বপূর্ণ স্থান, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও সরকারি ভবনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে মুম্বাই, কলকাতা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। এতে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিএসএফ টহল ও নজরদারি বাড়িয়েছে, সীমান্তে কড়া তল্লাশি চলছে। এদিকে মার্কিন দূতাবাসও ভারতে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং লালকেল্লা সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলেছে। তদন্তে এনআইএ ও এনএসসি যুক্ত হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে। রবিবার প্রথমবারের মতো সংস্কার করা স্টেডিয়াম পরিদর্শনের পর লিওনেল মেসি বলেছেন যে তিনি বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে কখনো না পাওয়া বিদায়ের জন্য স্পটিফাই ক্যাম্প নুতে ফিরে আসার আশা করছেন। আর্জেন্টিনার সাথে যোগ দেওয়ার আগে স্পেনে ফিরে আসা মেসি ইন্টার মিয়ামিকে MLS প্লে অফের পরবর্তী রাউন্ডে পৌঁছে দেওয়ার মাত্র 24 ঘন্টা পরে ক্যাম্প নুয়ের ভেতরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরে এসেছি যা আমি হৃদয় দিয়ে মিস করি। সোমবার ছবিগুলোর পাশাপাশি তিনি লিখেছেন, এটা এমন একটা জায়গা যেখানে আমি ভীষণ খুশি ছিলাম, যেখানে তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে 1000 গুণ বেশি অনুভব করিয়েছো। আমি আশা করি একদিন আমি ফিরে আসতে পারবো এবং কেবল একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, যা আমি কখনো করতে পারিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।